অ্যামাজন প্রাইম ডে মূলত একটি বার্ষিক অনলাইন ডিসকাউন্ট ইভেন্ট, যেখানে শুধু প্রাইম সদস্যদের জন্য বিশেষ ছাড় ও অফার চালু থাকে। 2015 সালে শুরু হওয়া এই শপিং উৎসব সময়ের সঙ্গে সঙ্গে জনপ্রিয় হয়ে উঠেছে। তবে এবার 4 দিন ব্যাপী এই আয়োজনে তাড়াহুড়ো কম, কেনাকাটা হচ্ছে ধীরে। ই-মার্কেটারের প্রধান বিশ্লেষক স্কাই ক্যানভাস জানান, যেসব ব্র্যান্ড অ্যামাজনের মাধ্যমে পণ্য বিক্রি করে তাদের তথ্য অনুযায়ী সামগ্রিকভাবে বিক্রি হচ্ছে ধীরে। কারণ হিসেবে তিনি বলেন, 4 দিনের ইভেন্ট মানে ম্যারাথনের মতো ব্যাপার, এতে তাড়াহুড়ো নেই, তাই মানুষ ধীরে কেনাকাটা করছে। রিটেল বিশেষজ্ঞের মতে, সময় বেশি থাকায় অনেকেই প্রথম দিনে কেনাকাটার প্রয়োজন অনুভব করছেন না। মূল্যবৃদ্ধি ও শুল্ক বিষয়ে অনিশ্চয়তা নিয়েও কথা বলেন রিটেল বিশেষজ্ঞ বোর্ডস। তার মতে, অনেক খুচরা বিক্রেতা পণ্যের দাম বাড়াচ্ছে। কিছু প্রতিষ্ঠান যেমন ওয়ালমার্ট ও নাইকি স্পষ্টভাবে দাম বাড়ানোর কথা বললেও অন্যরা ধীরে বাড়াচ্ছে। ক্রেতারা অনেকে বুঝতেও পারছে না যে আগের তুলনায় দাম বেশি, আবার মূল্য ছাড়ও আগের মতো বেশি নয়। শুল্কের কারণে বিক্রেতারা মজুদ সীমিত রাখছে বলেও মত বিশ্লেষকদের। তাদের মতে, যেসব পণ্যের শুল্কারোপ হয়নি, যেমন বিউটি ক্যাটাগরি, সেখানে ভালো বিক্রি হচ্ছে। এছাড়াও ব্যাক টু স্কুল ক্যাটাগরির পণ্যে কেনাকাটা অনেক আগেই শুরু হয়েছে, যার প্রভাব পড়েছে প্রাইম ডে বিক্রিতেও। তারা বলেন, ক্রেতারা এখন অনেক বেশি সচেতন। তারা আগের মতো হুটহাট কিনছেন না, বরং ভাবছে, তুলনা করছে এবং পরিকল্পনা করে খরচ করছে। সুতরাং এবার প্রাইম ডেতে বিক্রি একটু কম হলেও জুলাই মাসকে কেন্দ্র করে এক ধরনের শপিং সিজন তৈরি হয়েছে। এটা ব্র্যান্ড ও খুচরা বিক্রেতাদের জন্য ইতিবাচক দিক। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।